ভাবুন তো একবার, পৃথিবীর কোথাও হাজার মিটার গভীর সমুদ্রের তলায় এখনো পড়ে আছে এমন কিছু অস্ত্র যেগুলো একটা শহরকে মুহূর্তেই মুছে দিতে পারে। কোনো সিনেমার গল্প না, কোনো কল্পবিজ্ঞান না, এগুলো বাস্তব পারমাণবিক বোমা, যেগুলো হারিয়ে গেছে আর আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। প্রশ্ন একটাই, এই বোমাগুলো এখন কোথায়? এগুলো কি আজও বিপজ্জনক? আজকের ভিডিওতে আমরা জানব কোল্ড ওয়ারের সময় কিভাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো নিজেদের পারমাণবিক বোমা সমুদ্রে হারিয়ে ফেলেছিল। ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন, কারণ শেষ ঘটনাটা শুনলে আপনি নিজেই বলবেন এগুলো লুকানো হয়েছিল। আমেরিকার সামরিক ভাষায় একটা শব্দ আছে, ব্রোকেন অ্যারো। এর মানে কি জানেন? পারমাণবিক অস্ত্র সংক্রান্ত দুর্ঘটনা, যেখানে বিস্ফোরণ হয়নি কিন্তু বোমা হারিয়ে গেছে বা দুর্ঘটনাবশত পড়ে গেছে। কোল্ড ওয়ার চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই স্বীকার করেছে কমপক্ষে 32টি ব্রোকেন অ্যারো ইনসিডেন্ট, মানে 32টি পারমাণবিক বোমা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। এর মধ্যে কয়েকটি উদ্ধার হয়েছে, কিন্তু কিছু আজও নিখোঁজ। 1958 সাল, জর্জিয়া ইউএসএ একটা B-47 বম্বার দুটি পারমাণবিক বোমা নিয়ে উড়ছিল। হঠাৎ আকাশে একটা ফাইটার জেটের সঙ্গে সংঘর্ষ। পাইলট সিদ্ধান্ত নেয় বিমান বাঁচাতে হবে, বোমা ফেলতে হবে। একটা মার্ক 15 হাইড্রোজেন বম্ব ফেলা হয় সমুদ্রে। এই বোমার শক্তি হিরোশিমার চেয়েও বেশি। পরদিন শুরু হয় খোঁজ, নৌবাহিনী, ডুবুরি যন্ত্র সব ব্যবহার করা হয়, কিন্তু বোমা আর খুঁজে পাওয়া যায়নি। সরকার পরে বলে ওটা নাকি নিউক্লিয়ার কুর ছাড়া ছিল, কিন্তু বহু বিজ্ঞানী আজও বলেন এই দাবি সম্পূর্ণ প্রমাণিত না। আজও টাইবি আইসল্যান্ডের মানুষ বিশ্বাস করে তাদের নিচে একটা পারমাণবিক বোমা ঘুমিয়ে আছে। 1966 স্পেনে একটা B-52 বাম্বার আকাশে রিফুয়েলিং করার সময় দুর্ঘটনায় পড়ে। ফলে পড়ে যায় 4টি পারমাণবিক বোমা। 2টা পড়ে গ্রামে, প্লুটোনিয়াম ছড়িয়ে পড়ে। একটা পাওয়া যায় সমুদ্রে, কিন্তু 4 নম্বর বোমা সেটি হারিয়ে যায় ভূমধ্যসাগরের গভীরে। 60 দিন ধরে নৌবাহিনী খোঁজ চালায়, শেষ পর্যন্ত গভীর সমুদ্রে পাওয়া যায় বোমাটি। এই ঘটনার পর স্পেনের বড় অংশ আজও রেডিও অ্যাক্টিভ মনিটরিংয়ে আছে। 1968 গ্রিনল্যান্ড একটি B-52 বম্বার 4টি হাইড্রোজেন বোমা নিয়ে ক্রাশ করে বরফের উপর। বোমাগুলো বিস্ফোরিত হয়নি, কিন্তু প্লাটোনিয়াম ছড়িয়ে পড়ে বরফ ও সাগরের মাঝে মিশে যায়। সরকার দাবি করে সব বোমা উদ্ধার হয়েছে, কিন্তু পরে নথি ফাঁস হয়। একটি বোমার অংশ কখনোই পাওয়া যায়নি। আজও সন্দেহ, গ্রিনল্যান্ডের বরফের নিচে একটি পারমাণবিক অস্ত্র রয়ে গেছে। অনেকে ভাবে এত বছর পর আর কিছু হবে না, কিন্তু বিজ্ঞান কি বলে? পারমাণবিক বিস্ফোরণ না হলে প্লুটোনিয়াম হাজার বছর সক্রিয় থাকে। সমুদ্রের প্রাণী আক্রান্ত হয়, খাদ্য চক্রে ঢুকে পড়ে। সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, যদি কোনো দেশ গোপনে এগুলো খুঁজে পায়? এই পৃথিবীর ইতিহাসে মানুষ সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র বানিয়েছে, আর সেই অস্ত্রই মানুষ নিজের হাতে থেকে সরিয়ে ফেলেছে। সমুদ্র আজ চুপচাপ, কিন্তু তার তলায় ঘুমিয়ে আছে মানব সভ্যতার সবচেয়ে বড় ভুল। প্রশ্ন একটাই, আমরা কি সত্যিই জানি এই পৃথিবী কতটা নিরাপদ?
ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন, সাথে থাকুন সার্চ লাইটের।